আকার ধারণ করলো। তুমি খেও এটা তাহলে। শুধু আমি কেন, আমরা যে এখন তিনজন বাকি আছে, তিনজনেই খাবো। না, ফোলাটা দেখে তোমার খুব পছন্দ হচ্ছে। অনেকগুলো তো ফুলছে, মানে অনেকগুলো মিন্স হচ্ছে সবগুলোই প্রায় ফুলছে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আজকে একটা কিচেনের মধ্যে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিচেনের মধ্যে কেন দাঁড়িয়েছি, আজকে আমার বাড়িতে নতুন আমার কিচেন তৈরি করলাম। তো আগে আমাদের পুরনো কিচেন বা যৌথ কিচেন ছিল, সেখান থেকে যাই হোক আমাদের শিফটিং হয়েছিল। যেটা হয় প্রত্যেক বাড়িতেই, আমাদেরও হয়েছে শিফটিং। আমার দাদা এবং আমাদের শিফটিং হয়েছে। তো আমার ভাগের যেটুকু পড়েছে, তো আমি নতুন একটা কিচেন তৈরি করলাম। ব্লগে টোটালটা দেখতে পাবে। আজকে কিচেনটা কেন করছি, মানে কিচেন ব্লগ কেন করছি, তার কারণটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফুড তৈরি হয়েছে উইথ আমার মেয়ে এবং আমার যে শ্বশুরমশাই রয়েছেন, দুই শ্বশুরমশাই সবারই হয়তো প্রিয়, হয়তো না, অবশ্যই প্রিয়। তো আজকে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, একটু সাসপেন্স থাক। আজকে ব্লগে আসছে কে? তোমাদের দিদি সোমা ব্যাপারী বোস, মানে আমার ওয়াইফ। সে ব্লগে আসছে, টোটাল ব্লগটা সেই পরিচালনা করবে। শুধু আমি খাবার সময় আমি বসে খাবো এবং কেমন টেস্ট হয়েছে অবশ্যই রিভিউ দেবো তোমাদের। বাইরের যেমন ফুডগুলো রিভিউ দিই, তেমন আজকে বাড়ির ফুডটাও সত্যি সত্যি টেস্টফুল হয়েছে কি হয়নি রিভিউ দেবো। সঙ্গে থাকো বন্ধুরা। তো আজকে সঙ্গে যে রয়েছে সে হচ্ছে আমার ওয়াইফ, সোমা ব্যাপারী বোস। তা আজকে ব্লগটা সময় কন্টিনিউ করবে, আমি যেটুকু পারবো সেটুকু থাকবো ওর সঙ্গে। হ্যাঁ, তা আজকে কি করছো? আজকে লুচি লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা করা হয়ে গেছে, এখন লুচি ভাজা হবে। লুচি করছো, তাই তো? তেলটা এখন গরম করতে দিয়েছি। আচ্ছা, সঙ্গে কে রয়েছে এই যে বসে যে লুচি বেলছে? আমার মা আমাকে হেল্প করছে লুচি বেলে দিতে। তো মা অনেকক্ষণ আগেই ময়দা এটা মাখিয়ে রেখেছে এবং ময়াম দিয়ে রেখেছে, যাই হোক। তো আগে মেখে রাখা বা ময়াম দিয়ে মেখে রাখার কারণটা কি, সেটা অনেকেই জানেন আপনারা। তো আজকে কি তোমার রান্নাঘর উদ্বোধন হলো, তাই তো? আজকেই উদ্বোধন করলাম, তাই একটু লুচি দিয়েই শুরু করলাম। লুচি আর ছোলার ডাল আমার মেয়ে খুব ভালোবাসে, তাই জন্যই করার কারণটা হলো এটাই। আচ্ছা। তো আমার আমার মেয়ের অবশ্য খাওয়া হয়েও গেছে আগে। তো এখন কয়েকটা বেলা হয়েছে লুচি, সেগুলোকে আগে ভেজে নেব। একসাথে বেললে সব একসাথে জড়িয়ে যায়, তাতে অসুবিধা হয়, তাই আগে সেগুলো তেল, দাঁড়াও, তেলটা কোন স্টিমে রাখতে হয় সেগুলো বলো। তেলটা একটু ভালো করে গরম না হলে লুচিগুলো ফুলবে না, তাই একটু ভালো করে গরম হয়ে যাক, তারপরে এক একটা করে দেব। তাই দেখো বন্ধুরা, লুচিটা প্রায় ভাটুরে টাইপের। তাই একটা দিয়েই দেখি আগে কেমন হয়েছে তেলটা। লুচি অর্ধেকটা ভাজাই হয়ে গেছে। ছোলার ডালটা আগেই করে রেখেছিলাম, আমার মেয়ে খেয়েছে। বাহ বাহ, এই ফুলগুলো লুচি তো খেতে খুব সুন্দর হবে, একদম ফুটবলের মতো আকার ধারণ করলো। তুমি খেও এটা তাহলে। শুধু আমি কেন, আমরা যে এখন তিনজন বাকি আছে, তিনজনেই খাবো। না, ফোলাটা দেখে তোমার খুব পছন্দ হচ্ছে। অনেকগুলো তো ফুলছে, মানে অনেকগুলো মিন্স হচ্ছে সবগুলোই প্রায় ফুলছে। এখানে মনে হয় ধরবে না, চেপে দিতে হবে, তাই তো? মানে এতটাই লুচিগুলো ফুলছে, লুচিগুলোকে চাপ দিতে হচ্ছে প্রায়, তাই তো? হ্যাঁ, তাই তো দেখছি। এবার এগুলোকে চেপে চেপে রাখতে হবে।
তো বন্ধুরা, এখন আমি খাবার পরিবেশন করতে যাচ্ছি। তোমাদের দাদা ভাইয়েরা তর্স হয়েছে না লুচি দেখে? ন্যাচারালি যেটা হয়তো তোমাদের দিদিভাই একটু রাগ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমারও সেটা মনে হচ্ছে আজকে। মেন বিষয়টা হচ্ছে ও ঝাল ঝাল পছন্দ করে, তা আজকে মনে হয় একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। জানি না মিষ্টি মিষ্টি হওয়ার কারণটা কি? মিষ্টি মিষ্টি হওয়ার কারণটা হচ্ছে ওই আমার মা মাসি ওরা আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তা তাই জন্য আজকে একটু মিষ্টি মিষ্টি বানালাম। লঙ্কা দিয়েছি অল্প পরিমাণ। তো যেটা বাইরের খাবার তো অনেক রিভিউ করি, আজকে ঘরের খাবার রিভিউ করবো। তো বন্ধুরা সঙ্গে দেখো। আমার ফেভারিট ফুড, হয়তো তোমাদের ফেভারিট ফুড, তোমরা কমেন্টে আগে জানাবে লুচির সঙ্গে তোমরা কোনটা কোনটা খেতে ভালোবাসো। তাহলে একটা সত্যি কথা বলবো না মিথ্যে কথা বলো? সত্যি কথাই বলো। তো বাইরের অনেক ফুডই ট্রাই করি এবং অবশ্যই করবো আমি। যেটা মেন ব্যাপার, লুচিটা খুব সুন্দর লাগছে। তার কারণ হচ্ছে প্রত্যেকটা বাইট এটা মুখের সঙ্গে যাওয়ার সঙ্গে সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে নরমের মধ্যে কাবু ঝিলে দেওয়া। তো কাবু ঝিলেটা খুব সুন্দর লাগছে, আর লুচিগুলো খুব ফুলেছে বলে খুব সুন্দর লাগে। আর ছোলার ডালটা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে, কিন্তু সুন্দর ঠিক বলতে হয় নাহলে তোমার দিদিভাই রেগে যাবে। তোমাদের দিদিভাইয়ের মায়ের হাতের রান্না আরো বেশি টেস্ট। যেমন আমার মায়ের হাতের রান্না ছিল, খুব ভালো লাগতো। যেমন মায়ের হাতের রান্না, মানে আরেক মা রয়েছে, সেই মা আজকে নেই, অনেক রাত হয়ে গেছে বলে চলে গেছে, সেটা আমার মাসিরা শুধু, সেটাও আরেকটা মা। তো যাই হোক, তো সেই মাকে একদিন অন্য কোনো একটা ব্লগে তোমাদের দেখাবো। তো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা জায়গায়। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো,